ওই সময়টাতে আমি এত বেশি দৌড়াদৌড়ির মধ্যে ছিলাম, কারো কথার উত্তর দিব এরকম সিচুয়েশন বা এতটুকু সময় আমার কাছে ছিল না, কারণ আমার একজনের কাজের উপরে আরো দুজনের কাজ ডিপেন্ড করে। ফার্মেসির দিকে যাচ্ছিলাম, ঠিক তখনই একটা লোক পিছন থেকে পানি স্প্রে করে দিয়েছে। ঘাটটা পেরিয়ে বললাম, এমন করতেছেন কেন? সে আমার উপরে রেগে গিয়েছে। কি হয়েছে? মানে ধমকে দিয়ে আমার দিকে আসতেছিল। আমি তার কথার কোনো উত্তর দিই নাই, গাড়ির কাছে চলে এসেছি। আমার নীরবতায় সে আরো সুযোগ পেয়ে গিয়েছে। সে আমাকে আরো উত্তেজিত করার জন্য ওই ফার্মেসির লোকের সাথে ঠাট্টা মশা করতেছিল। যেরকমটা হয় আর কি, যে বাড়ির দরজায় কুকুর বেশি ঘেউ ঘেউ করে। আমি এখানে উত্তর দিলে দিতে পারতাম, কিন্তু আমি দিইনি। ধৈর্য ধরে হজম করে নিয়েছি। এমন কিছু সিচুয়েশন থাকে, সময় থাকে, যেখানে উত্তর না দেওয়াটাই শ্রেয়। আমি যদি এখন তার সাথে কথা বলতাম কিংবা তার প্রশ্নের উত্তর দিতাম, তার সাথে রাগান্বিত হতাম, সিচুয়েশনটা অন্যদিকে চলে যেত। নীরব থেকে নিজের কাজটা সম্পূর্ণ করে চলে এসেছি। সে ভেবে নিয়েছে এটা আমার দুর্বলতা, অথচ আমি যদি এখানে উত্তর করতে যেতাম, শুধু আমি না, দুজন লোকও আমার সাথে আসতো, আমার কলিগ। প্রতি উত্তর ঠিকই আমরা দিতে পারতাম। প্রতি উত্তর না করে, বিশৃঙ্খলা না করে আমরা চলে এসেছি। এটা আমাদের ব্যর্থতা নয়, বরং এটি আমাদের পিতামাতার শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষা অর্জন করেছি তার বহিঃপ্রকাশ।